দেখো একদম শুরু থেকে শুরু করছি, এখানে কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ। কাকা কিন্তু এখানে একদম রেডি করে ফেলেছে সব ঠাকুর। ওখানে দেখতে পাচ্ছ চুল লাগানোর কাজ চলছে, আর এখানেও দেখতে পাচ্ছ অনেক ছোটো ছোটো ঠাকুর কিন্তু রেডি করে রাখা আছে। চলো একদম ভেতর দিকে ঢুকবো, ঢুকে দেখাবো কি কাজ কতটা হয়েছে, আদৌ কি ঠাকুর আছে বা নেই সবটাই দেখাবো। দেখো কুমোরটুলি কিন্তু একদমই ফাঁকা। দেখো এই ঠাকুরগুলো দেখো একদম ছোট্ট, এই স্টুডিওটাতে আছে। দেখো কতটা ছোট্ট ঠাকুরগুলো, একদম মিনিয়েচার ঠাকুর, মনে হয়তো 1 হাত সাইজের। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কতটা ছোট। তাহলে একটু আমি এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা কৌশিক পালের স্টুডিও, যেখানে কিন্তু খুব সুন্দর করে একটা ঠাকুর তৈরি হচ্ছে। কতটা সুন্দর লাগছে দেখো, টোটালটা কিন্তু থিমের ঠাকুর দেখেই মনে হচ্ছে। কতটা সুন্দর করে নিচে কতগুলো কঙ্কাল, নরকঙ্কাল আছে। দেখো নরকঙ্কালের মুন্ডু, তার উপরে কিন্তু বাবা বসে আছে। দেখো মোহনবাসী রুদ্রপালের ঘরে কিন্তু দুর্গার স্ট্রাকচার তৈরি শুরু হয়ে গেছে, যেহেতু এনারা খুব একটা শিব দুর্গা করে না সেই কারণে। দেখো মোহনবাসী রুদ্রপালের একদম ঘরের উল্টো দিকে একটা ছোট্ট একটা ঠাকুর কিন্তু রাখা আছে, 4টের মতো ছোট্ট ছোট্ট শিব দুর্গা। এমনি বেসিক্যালি কিন্তু অন্যান্য বারের যে পুজোগুলো থাকে তার থেকে কিন্তু আজকের শিব দুর্গার পুজোতে কিন্তু অনেকই কম। দেখো টোটালটা কিন্তু ফাঁকা হয়ে গেছে অলরেডি, মানে একদম তুমি মানে একদম তোমার 8 তারিখে যেহেতু পুজোটা, আর আমি এসেছি 7 তারিখে, তাই জন্য অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছ টোটাল। দেখো এখানে কিন্তু নান্টু পাল, আর এটা কিন্তু সমীর পালের ঠাকুর। এখানে কিন্তু মা লক্ষ্মী কিন্তু রেডি করে রাখা হয়ে গেছে, মানে আগে থেকে করে রেখে দিচ্ছে, ওনারা আগে থেকেই করে রেখে দেয়। দেখো এইদিকে কিন্তু চায়না কাঞ্চি পালের ঘরে কিন্তু শিব ঠাকুর তৈরি হচ্ছে দুটো, এইদিকে একটা হচ্ছে আর এইদিকে একটা হচ্ছে, যেটা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ কোনো ছবি আছে, ছবি দেখে কিন্তু দাদারা কিন্তু তৈরি করছে দেখতে পাচ্ছ টোটালটা। আর নন্দী মহারাজের ওপরে কিন্তু বসে আছে, তার উপরে কিন্তু বাবা মা কিন্তু দেখতে পাচ্ছ বসে আছে। আর দেখো তার উল্টো দিকেও কিন্তু একটা ছোট্ট খুব সুন্দর দেখো তৈরি করছে, মানে মিনিমাম তাও 10 ফুটের আন্ডারেই হবে ঠাকুরটা। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। দেখো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি তরুণ পাল আর দীপঙ্কর পালের স্টুডিওতে। দেখতে পাচ্ছ এখানে একটা কত সুন্দর দাদা কিন্তু কালারিংয়ে মানে শেক্স টাচ আপ দিচ্ছে, কতটা সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ। বাবা কিন্তু একটা বেদির ওপরে কিন্তু বসে আছে, তার ঠিক নিচেই কিন্তু মা কিন্তু হাত জোর করে বসে আছে। আর কতটা সুন্দর দেখো বেদিটাও কতটা সুন্দরভাবে করা হয়েছে, মানে পাথরের একটা শেডিং দিয়ে কিন্তু করা হয়েছে টোটাল বেদিটা। আর টোটাল বাবার মুখটাও দেখো কতটা কিন্তু সুন্দর। দেখো এই মুহূর্তে আছে যে সমীর পালের ঘরে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সুন্দর খুব সুন্দর দেখতে পাচ্ছ একটা ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছ গ্যাসের মাধ্যমে কিন্তু শোকানো হচ্ছে, যেহেতু মাটিটা একটু কাঁচা আছে বলে। এরপরে রং আজকের মধ্যেই হয়ে যাবে, কারণ আর বেশি দিন সময় নেই, মানে আর আজকের রাত্রির মানে একটা রাত্রির পরেই কিন্তু পুজো। দেখতে পাচ্ছ দাদা কিন্তু গ্যাসের হিট দিয়ে কিন্তু টোটাল প্রতিমাটাকে শোকানোর কাজ চলছে। আর এই দিকেই দেখো আরেকটা কিন্তু প্রতিমা কিন্তু হয়ে কিন্তু রেডি হয়ে গেছে ভাই, দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু কাজ কিন্তু করে দেখতে পাচ্ছ। এখানে দেখো এখানে কিন্তু রোল করে কিন্তু কাপড় কিন্তু ফেলে রাখা হয়েছে। এই প্রতিমাটাও কিন্তু অনেকটাই বড়, দেখতে পাচ্ছ কাকু দাঁড়িয়ে আছে তার ঠিক হাইটেই কিন্তু, মানে 6 ফিট 5.5 ফিট তো বলতেই পারো। দেখো একদম কিন্তু কুমোরটুলির পেছন দিকে চলে এসেছি। দেখো কতটা সুন্দর আর কত বড় শিল্পী দেখতে পাচ্ছ চক্ষুদান করছে, মানে ফিনিশিংটা যে কাজটা সেটা করছে। কতটা সুন্দর করে বসানো, দেখো বসানো, আর মাকে কিন্তু বাবা দেখতে পাচ্ছে সিঁদুর পড়াচ্ছে, সেই ধরনের কিন্তু ঠাকুরটা কতটা সুন্দর। আর দেখো পেছনেও দেখো কতগুলো ঠাকুর তৈরি করে রাখা হয়েছে, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো টোটাল শাড়ি দিয়ে অনেক কিন্তু ঠাকুর তৈরি করে রাখা আছে দেখতে পাচ্ছ টোটালটাই। আমি ওদিকটা গিয়েও তোমাদের দেখাই একবার। দেখো এই ঠাকুরগুলো কিন্তু ফিনিশিংয়ের কাজ হয়ে গেছে, তাই জন্য মুখ চোখ কিন্তু ঢেকে রাখা আছে দেখো। আর পেছন দিকেও দেখো কত সুন্দর কিন্তু ঠাকুর কিন্তু তৈরি করে রাখা আছে। প্রদ্যুৎ পালের ঘরে একটি শিব দুর্গা তৈরি হয়েছে, এটা হয়তো আজকেই চলে যাবে, মানে আজকে 7 তারিখ, আজকেই চলে যাবে। টোটালটা কিন্তু দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর করে তৈরি করা হয়েছে টোটালটা, যার জন্য ঢেকে রাখা হয়েছে টোটালটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে বলে, যাতে ময়লা না লেগে যায় সেই কারণে। দেখো এই একটা ঠাকুর তৈরি করছে, মানে শিল্পী কিন্তু চক্ষুদানের কাজ করছে দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখো টোটালটা অনেকটাই কিন্তু বড়। দেখো এখানে কিন্তু নন্দী মহারাজের ওপরে কিন্তু দেখতে পাচ্ছ বসে আছে বাবা আর মা, তার সন্তান 2 সন্তান কিন্তু দেখতে পাচ্ছ কোলে। দেখো ঠিক তার পেছন দিকেই খুব সুন্দর একটা আর্টের ঠাকুর কিন্তু দেখো রাখা আছে, কতটা সুন্দর দেখো, মানে মেটেল কালার দিয়ে টোটালটা কিন্তু করা হয়েছে। দেখো আর্টের ঠাকুর কতটা সুন্দর দেখো টোটালটাই, আর মুখখানাও কত সুন্দর দেখো তৈরি করা হয়েছে। টোটালটাই কিন্তু অসাধারণ কিন্তু দেখতে। দেখো দেখো এই মুহূর্তে কিন্তু আছে বিখ্যাত শিল্পী, মহিলা শিল্পী মালা পালের
স্টুডিওতে দেখো কতটা সুন্দর করে একটা মানে তৈরি করা হয়েছে মূর্তি। দেখো বাবাকে আবার ধুতি পরানো হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখো। টোটালটা একটাই ছোট্ট সিঙ্গেল মিনিয়েচার তৈরি করা হয়েছে, কতটা সুন্দর লাগছে। চৈতন্য রায়, দেখো কতটা সুন্দর এই ঠাকুরটা তৈরি করা হয়েছে, পুরো মেটাল কালারে দিয়ে, গোল্ডেন কালার। দেখো এবারে কিন্তু কুমোরটুলিতে এই ঠাকুরটা কিন্তু অনেকটাই ভাইরালই বলতে পারো, কারণ দেখো একটা জায়গার মধ্যে কতটা সুন্দর করে তৈরি করা হয়, মানে ফুল পুরো ফ্যামিলি, মানে গণেশ আর কার্তিককে কিন্তু নিয়ে মা আর বাবা বসে আছে। আর দেখো নন্দী মহারাজ আর কিন্তু মায়ের বাহন কিন্তু সিংহকে নিয়ে দেখতে পাচ্ছ বসে আছে, কতটা সুন্দর লাগছে দেখো। আর বাবা আর মায়ের দুজনেই মুখটা কতটা সুন্দর দেখো। টোটালটা কিন্তু দেখতে পাচ্ছ মেটাল কালারের উপর কিন্তু তৈরি করা হয়েছে। আর দেখতে পাচ্ছ নিচে কিন্তু ব্যাসদেব বসে আছে। আর দেখো শিল্পী দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন চুল লাগানোর দেখতে পাচ্ছ। এদিকেও কিন্তু ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে, যেটা কিন্তু এমনি সাবেকি প্রতিমা যেরকম হয় সেরকমই কিন্তু পার্বতী মায়ের কিন্তু চুল লাগানোর কিন্তু কাজ চলছে।